টাঙ্গাইল শহর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে পোড়াবাড়ি গ্রাম। মিষ্টির রাজা চমচমের বিস্তৃতি এই পোড়াবাড়ি থেকেই। তবে চমচমের তীর্থ পোড়াবাড়িতে জৌলুস ঠিক আগের মতো দেখা না গেলেও জমজমাট টাঙ্গাইল শহরে আসল পোড়াবাড়ির মিষ্টি। টাঙ্গাইল থেকে মেহেদী হাসান চৌধুরীর তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। টাঙ্গাইল সদর থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে পোড়াবাড়ি গ্রাম। এর কাছের একটি গ্রাম চারাবাড়ি। চারাবাড়ির ধার দিয়ে বয়ে গেছে ধলেশ্বরী। একসময় এখানে স্টিমার ঘাট ছিল। ঘাটে লঞ্চ, স্টিমার, নৌকা ভিড়ত। ব্রিটিশ আমলে এখান দিয়ে আসাম, কলকাতার স্টিমার চলাচল করত। পোড়াবাড়ির কারিগররা সে সময় এই ঘাটেই তৈরি করতেন চমচম। একসময় নদীতে চর পড়ে, নৌযান চলাচল বন্ধ হয়ে যায়, লোকে আর ভিড় করে না ঘাটে। তখন থেকে পোড়াবাড়ি গ্রামে চমচম তৈরি হতে থাকে। মিষ্টির রাজা বলে খ্যাত টাঙ্গাইলের চমচম। স্বাদ আর স্বাতন্ত্র্যেরও এর জুড়ি মেলাভার। এই সুস্বাদু ও লোভনীয় চমচম টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্য। যে কোনো উৎসবে এই মিষ্টির চাহিদা বেড়ে যায় বহুগুণ। এবারও ব্যস্ততা বেড়েছে এই ব্যবসার সাথে জড়িতদের। মিষ্টি ও দইয়ের চাহিদা বাড়ায় আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছেন এখানকার ব্যবসায়ীরা। গ্রাহকদের চাহিদা মেটাতে নানা পদের মিষ্টি তৈরি করছেন তারা। কারিগররা বলেন, দিনরাত 24 ঘন্টায় মিষ্টি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। তবে বিশেষ দিনে মানুষের মুখে মিষ্টি তুলে দিতে পেরে তারা খুশি। ছানা কাটার পরে ছানাটা ঝরা দিব, ঝরার পরে তারপরে মিষ্টি শিরার মধ্যে দিব, শিরার মধ্যে ভাইজা নামাবো। বেদাল নাই, একবারে অরিজিনাল খাঁটি গাভীর দুধ। টাঙ্গাইলের মিষ্টিটা সবচেয়ে বেশি চলে, গুণগত মান ভালো, মিষ্টি ভালো। 79 বছরের পুরনো দোকান, এটা খুবই মার্কেট পাইছে, অনেক আগের থেকে চলতেছে। মিষ্টির মান ও গুণগান সব ভালো। আর ক্রেতারা বলছেন, বিশেষ দিনে পরিবারের জন্য তারা টাঙ্গাইলের মিষ্টি কিনে থাকেন। এছাড়াও আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় টাঙ্গাইলের মিষ্টি পাঠান তারা। এই মিষ্টি ভালো, সুস্বাদু, ওনাদের কাছে যা আছে সব অরিজিনাল। এটা মিষ্টি আসলে খাই, আত্মীয় বাড়ি নিয়ে যায়, সেই বালুকা থেকে এসে আমরা টাঙ্গাইলের মিষ্টি কিনে নিই আমরা। অপরদিকে মিষ্টির বিক্রেতারা জানান, টাঙ্গাইলের মিষ্টি চাহিদা সারা বছরই থাকে, তবে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। মানুষ আত্মীয় স্বজনদের বাড়িতে মিষ্টি পাঠানোর পাশাপাশি ব্যবসায়ীদেরও হালখাতা হওয়ায় মিষ্টির অর্ডার বেড়ে যায়। টাঙ্গাইলের চমচম বিভিন্ন জায়গায় যায়, খাইতে সুস্বাদু, এটার দেখা থেকে অনেকে তৈরি করে, কিন্তু টাঙ্গাইলের মতো আর হয় না। আর সবচেয়ে বড় জিনিস, আমাদের এই মিষ্টিটা সারা বাংলাদেশেই খুব প্রসিদ্ধ আর কি। টাঙ্গাইলে পোড়াবাড়ির এই বিখ্যাত চমচম মিষ্টি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান ছাড়াও সমগ্র ভারতীয় উপমহাদেশেই বিখ্যাত। চমচমকে বাংলাদেশের সকল মিষ্টির রাজা বলা হয়। যুগ যুগ ধরে একই স্বাদ ও আকার, আকৃতি এবং রঙে এভাবেই চলে আসছে টাঙ্গাইলের চমচম মিষ্টি তৈরির এমন কর্মযোগ্য। আবরার আহমেদ মাহি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।